নওগাঁ জেলার এক প্রত্যন্ত গ্রাম চরনগর। এখানকার মানুষ সহজ সরল, কৃষিকাজই প্রধান জীবিকা। কিন্তু এই গ্রামটি পরিচিত অন্য এক কারণে, একটি পুরনো বন্ধ ঘরের জন্য, যেটাকে সকলে বলে জিনের ঘর। এই ঘরের মালিক ছিলেন মোবারক চাচা। 1970 সালের দিকে এই ঘর তৈরি করেছিলেন তিনি। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাতে ঘরের ভেতরে হঠাৎই অদ্ভুত আওয়াজ শোনা যায়। কারো গলা, যেন কেউ দোতলায় হেঁটে বেড়াচ্ছে, অথচ ঘরে কেউ নেই। ধীরে ধীরে বাড়ির মানুষজন অসুস্থ হতে লাগলো। মোবারক চাচার স্ত্রী হঠাৎই একদিন অচেতন হয়ে পড়লেন, আর পরদিন সকালে বললেন ঘরের এক কোণায় বসে থাকা কালো এক ছায়া তাকে হাঁ করে দেখছিল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু এরপর একে একে 3 জন ভাড়াটে পালিয়ে যায়। শেষমেশ ঘরটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। 2018 সালে এক যুবক রায়হান ঢাকা থেকে এসে ওই পুরনো ঘরে থাকতে শুরু করে। তার মতে সব ভূত ভবিষ্যৎ বানোয়াট কথা। প্রথম 2 দিন সব ঠিকই চলছিল, কিন্তু তৃতীয় রাতে সে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। সে বলতে লাগলো, ঘরের আয়নাটা আমার সঙ্গে কথা বলছিল। আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না, বরং অন্য কেউ দাঁড়িয়েছিল আয়নায়। তার পরের দিন থেকে রায়হান মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজও সে কেবল একটা কথাই বলে, ঘরে একজন জিন আছে, সে আমার নাম ধরে ডাকে। চরণনগরের সেই ঘর আজও তালাবদ্ধ। কেউ আর সেখানে রাত কাটাতে সাহস করে না। আর আপনি কি সাহসী? পারবেন কি সেই ঘরে এক রাত কাটাতে? সাবস্ক্রাইব করুন অদৃশ্য কাহিনী চ্যানেলটিকে এমন আরও সত্যভিত্তিক ভৌতিক কাহিনীর জন্য। আপনি যদি এমন কোনো সত্য ভৌতিক অভিজ্ঞতা দেখে থাকেন, আমাদের ইনবক্সে লিখুন।